শিক্ষার্থীরা তোমাদের বাকি সব বই স্কুলে কত তারিখে পৌঁছাবে নতুন তারিখ প্রকাশ করলো কিন্তু এনসিটিভি, অর্থাৎ তোমাদের স্কুলে কিন্তু অধিকাংশ বই দেয়নি। যে বইগুলো তোমরা পাওনি সেই বইগুলো কত তারিখের ভিতরে পাবে এটা কিন্তু এনসিটিভি নতুন তারিখ প্রকাশ করেছে। দেখো তারা বলেছে, দেখো 40 কোটি তোমাদের যে বই সেখানে 21 কোটি বইয়ের কাজ তারা শেষ করতে পেরেছে এবং 19 কোটি বইয়ের কাজ কিন্তু এখনো বাকি রয়েছে, এটা তারা জানিয়েছে। তো তোমাদের এই সূত্রে তারা বলেছে দেখো কোন ক্লাসে সবার আগে বই পাবে। দেখো তারা বলেছে সবচেয়ে বেশি বই পেয়েছে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা ও সেই সাথে দশম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু সবার আগে বইগুলো পেয়েছে এবং সবচেয়ে বেশি বই পেয়েছে তারা। এর কারণ দেখো কেন বই দিতে তোমাদের দেরি হলো, দশম শ্রেণীর বই ছাপানো নিয়ে কিন্তু ব্যস্ত ছিল এনসিটিভি, এটা কিন্তু তারা নিশ্চিত করেছে, কারণ তাদের কিন্তু এক বছরের মধ্যে এসএসসি পরীক্ষা। এর ফলে তোমাদের পিছিয়ে গিয়েছিল চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণী বই ছাপানো এবং সেগুলোকে তারা বন্ধই রেখেছিল। তো এনসিটিভি তাদের তথ্য মতে তারা জানিয়েছে যে 10 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সংখ্যা বিবেচনায় অর্ধেক বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায় গেছে, অর্থাৎ তোমাদের স্কুলগুলোতে কিন্তু 10 ফেব্রুয়ারির মধ্যে তারা অর্ধেক বই পৌঁছে দিতে পেরেছে, যদিও সেগুলো সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। তবে বলেছে মাধ্যমিকের 60% বইয়ের অপেক্ষা রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের 40% বই গিয়েছে, 60% বই কিন্তু তারা এখনো অব্দি পৌঁছাতে পারে নাই। তবে তারা বলেছে দেখো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইয়ের সংখ্যা কম হওয়াতে ছাপাতে বেশি সময় লাগবে না, আরো প্রেসে কিন্তু তোমাদের এই বইগুলো নিয়ে যাবে, এটা তারা নিশ্চিত করেছে। এবং সবশেষে তারা একটি বিবৃতি দিয়েছে যে সব বই আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে দেশের প্রতিটি স্কুলে পৌঁছে দেওয়া সম্ভব হবে, এই লক্ষ্যে কাজ করছে এনসিটিভি। তো এনসিটিভি যেহেতু নতুন একটি তারিখ প্রকাশ করেছে, তো দেখাই যাক তারা তাদের এই লক্ষ্যমাত্রাটা অর্জন করতে পারে কিনা। তো আমার চ্যানেলে তোমরা নিয়মিত সাজেশন সেটা কিন্তু আপডেট নিউজগুলো দ্রুত পেয়ে যাবে, সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা কিন্তু ভিডিও নোটিফিকেশনগুলো দ্রুত পেয়ে যাও। তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।